হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আমরা আরাবিক 4th সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দেবে মাদ্রাসা বোর্ড কিংবা স্কুল বোর্ড, তোমাদের প্রোজের যে প্রথম টপিক যেটা ছিল আল হাদিসুল মুনতাখিবা, আমরা এই টপিক নিয়ে আজকে আলোচনা করব। এখানে বেশ কয়েকটি হাদিস রয়েছে মিশকাতুল মাসাবি থেকে নেওয়া। আমরা এই হাদিসগুলো পড়ব, প্রতিটি ওয়ার্ড ধরে পড়ব, ওকে, এবং আমরা অনুবাদ করব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা সকলেই জানো যে তোমাদের 4th সেমিস্টারের যে এক্সাম প্যাটার্ন যেটা আছে, তোমাদের নাম্বার বিভাজন যেটা আছে, তোমাদের প্রোজ থেকে অনলি 10 নাম্বার থাকবে। তার মধ্যে তোমাদের এসএকিউ থাকবে, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন থাকবে 3টে, অর্থাৎ 2 নম্বরে প্রশ্ন 3টে থাকবে এবং 4 নম্বরে একটা প্রশ্ন থাকবে। আমি আবারও একবার রিপিট করছি, তোমাদের প্রোজ থেকে 10 নাম্বার থাকবে, 2 নম্বরে 3টে প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে, যেটা তোমাদের মাদ্রাসা বোর্ড কর্তৃক তোমাদের এক্সাম প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশনের যে নোটিশ দিয়েছিল সেখানে উল্লেখ করা আছে। এবং তোমরা যারা স্কুল বোর্ড আছো তোমাদের একই বিষয়, তোমাদের একই প্যাটার্নের কোশ্চেন হবে, তোমরা সকলেই জানো আশা করি। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য তোমরা একবার তোমাদের স্কুল টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো চলো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। দেখো, আল হাদিসুল মুনতাখিবা এটার মানে হচ্ছে নির্বাচিত হাদিস সমূহ, ঠিক আছে। হাদিসুন এর বহুবচন হাদিস, ওকে। আর মুনতাখিবা মিন সিলেক্টেড, অর্থাৎ নির্বাচিত হাদিস সমূহ। কোথা থেকে নির্বাচন করা হয়েছে? মিন মিশকাতুল মাসাবিহ, হ্যাঁ, মিশকাতুল মাসাবি নামক গ্রন্থ থেকে। এই যে মিশকাতুল মাসাবি, এটা হচ্ছে একটা হাদিস গ্রন্থের নাম, ওকে। এই গ্রন্থটি রচনা করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাতিব আত-তিবরিজি, ওকে। এনার উপনাম হচ্ছে আব্দুল্লাহ। এবং এই মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থের মধ্যে মোট হাদিসের সংখ্যা 5994টি, ওকে। তবে এটা নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম রয়েছে। কোন একটা বইতে আমি দেখছিলাম 6095টা হাদিস রয়েছে। সো এটা তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, এই প্রশ্ন তোমাদের আসবে না, ওকে। চলো এবারে আমরা আমাদের মূল যে টপিক, আমরা কিছু হাদিস পড়বো, অর্থ জানবো এবং সেগুলোর ট্রান্সলেশন করার চেষ্টা করব। ওকে, চলো দেখো, প্রথমে যে হাদিসটি রয়েছে আমরা একটু পড়ি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, মুত্তাফাক আলাইহি, ঠিক আছে। চলো, আন মিন্স থেকে, ঠিক আছে। আন মিন্স থেকে বা বর্ণিত। দেখো, আন এই যে তোমরা যে হরফে জার যেটা দেখতে পাচ্ছ, এটা হাদিস শুরু হওয়ার আগে তোমরা এই আনটার ব্যবহার দেখতে পাবে। অর্থাৎ যে কোনো হাদিস যখন কোনো রাবি থেকে বর্ণিত হয়, সেক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে আমরা আন এই হরফে জারটা ব্যবহার করে থাকি, ওকে। তাহলে আন মিন্স থেকে। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ঠিক আছে। তাহলে আন মিন্স থেকে, এখানে বর্ণিত শব্দটা উজ্জ্ব রয়েছে, ওকে, এটা মাথায় রাখবে। তাহলে আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অর্থাৎ তিনি বর্ণনা করছেন হাদিসটা। ক্বালা তিনি বলেন, অর্থাৎ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা এটা হচ্ছে ফেল, ওকে, এটার ফাইল হচ্ছে রাসূলুল্লাহ। রাসূলুন এটা মুদাফ, আল্লাহি এটা মুদাফ ইলাইহি, ঠিক আছে। এই মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে কি হলো? ফাইল হচ্ছে। তাহলে এখানে ফেল কি আছে? ক্বালা। ক্বালা হচ্ছে ফেল, রাসূলুল্লাহি এটা ফাইল, ওকে। বলছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, আল ঈমানু, আল ঈমান এটা হচ্ছে বাবে ইফআল থেকে এসেছে, ঠিক আছে। ঈমান মানে বিশ্বাস করা বা বিশ্বাস রাখা, ওকে। বিদউ, বিদউন মানে অংশ, ঠিক আছে। বিদউন মিন্স অংশ বা টুকরো বলতে পারি, পার্টস, ওকে। বিদউন মিন্স অংশ, খণ্ড। সাবউন মিন্স 70, ওকে। শোবাতান, শোবাতান মিন্স শাখা পোশাখা। তাহলে কি হলো? আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টিরও শাখা পোশাখা রয়েছে, অর্থাৎ 70টিরও বেশি শাখা পোশাখা রয়েছে। আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ঈমানের 70টিরও বেশি
ঠিক আছে, কি আছে, শাখা পোশাখা রয়েছে। অর্থাৎ এই যে বিশ্বাস, ইমান, এই যে ইমানটার কি আছে, 70টিরও বেশি শাখা পোশাখা রয়েছে। ইমান কোনো একটা পার্টিকুলার জিনিস না যে শুধু নামাজ পড়লাম এটা ইমান নয়। ঠিক আছে, এভাবে ইমানের টোটাল 70টির বেশি শাখা পোশাখা রয়েছে। ফাআফদালুহা, তার মধ্যে উত্তম শাখা হলো, ঠিক আছে, এই যে হা জমিরটা এটা কোন দিকে যাচ্ছে, শুবাতানের দিকে যাচ্ছে। ঠিক হযরত আছে, আব্দুল্লাহ ইবনে অর্থাৎ উমার শাখা ইবনু আস পোশাখা। রাদিয়াল্লাহু আচ্ছা, আনহুমা থেকে বর্ণিত, ফাআফদালুহা অর্থাৎ যে 70টি শাখা পোশাখা রয়েছে তার মধ্যে, হ্যাঁ, হা জমিরটা এই শুবাতানের দিকে যাচ্ছে। শাখা প্রশাখাগুলোর মধ্যে আফদাল অর্থাৎ সবচেয়ে উত্তম শাখা কি, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বলা। ঠিক আছে, ও আদনাহা, এবং আদনা মিন্স নিম্ন, হ্যাঁ, আদনা মিন্স নিম্ন, বা আমরা বলতে পারি সর্বনিম্ন। ওকে, হাজমিটা কোন দিকে যাচ্ছে, এই সুবাতনের দিকে। ঠিক আছে, ও আদনাহা, এবং সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক। ইমাতাতুন মিন্স দূর করে দেওয়া, ঠিক আছে, সরিয়ে দেওয়া। এটা বাবে ইফআল থেকে এসছে, ইফআলের ওজনে। ঠিক আছে, ইমাতাত, ইফআল, ইমাতাতুন, ইফআলুন। ওকে, অর্থাৎ দূরে সরানো। আযা, আযা মিন্স কষ্টদায়ক বস্তু, হ্যাঁ, যে জিনিস মানুষকে কষ্ট দেয়। লাইক মনে করো কাঁটা, হ্যাঁ, কাঁটা কি হয়, রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে সেক্ষেত্রে হয়তো একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, তার পায়ে ফুটে গেল, তাহলে ওই কাঁটাটা কি করছে, ওই ব্যক্তিকে কষ্ট দিচ্ছে, রাইট? সো আযা মিন্স কষ্টদায়ক বস্তু, সেটা যে কোনো কিছু হতে পারে। আনিত তরিক, তরিকুন মিন্স রাস্তা, আন মানে থেকে। ওকে, বলছে ও আদনাহা, এবং ইমানের যে 70টিরও শাখা প্রশাখা রয়েছে, ও আদনাহা, সে শাখা প্রশাখাগুলির মধ্যে সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ইমান। দেখো, আল হায়া, হায়া মানে লজ্জা, ঠিক আছে, শুবাতুম মিন শাখা, মিনাল ইমান, ইমানের। দেখো বলছে আল হায়া উশুবাতুম মিনাল ইমান, এবং লজ্জাশীলতা, লজ্জা এটা হচ্ছে ইমানের একটা শাখা। মনে করো আমাদের সামনে যদি কোনো লজ্জাদায়ক কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা কি পাই, লজ্জা পাই, লজ্জা পেয়ে সে জায়গাটাকে সরে যায়, এটা হচ্ছে ইমানের একটা শাখা, লজ্জা করা। ঠিক আছে, কোনো খারাপ কিছু দেখলে সেটাকে দেখে নিজেকে লজ্জিত অনুভব করা, এটা একটা ইমানের শাখা। যে লজ্জা লাগে, আমার লজ্জা লাগছে, আমরা বলি না যে আমার এটা করতে আমার লজ্জা লাগছে, এই যে লজ্জা, এটা হচ্ছে ইমানের শাখা, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে ইমানের সর্বোত্তম শাখা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বলা। এবং ইমানের সর্বনিম্ন শাখা কি, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, এবং লজ্জা হলো ইমানের একটা অংশ। ক্লিয়ার? চলো নেক্সট হাদিস আমরা দেখে নেই। আন আব্দুল্লাহ বিন উমার ইবনে আস, বলছে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, ইন্না রুজুলান, নিশ্চয়ই কোন একজন ব্যক্তি, রুজুলান এই শব্দটা তোমরা দেখতেই পাচ্ছ নাকেরা আছে, রাইট? তো তাহলে অর্থ হিসেবে কোন একজন ব্যক্তি, নিশ্চয়ই কোন একজন ব্যক্তি কি করলো, সালা, জিজ্ঞাসা করলো, আনিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আইয়ুল মুসলিমিনা খায়রুন, কোন মুসলমান সর্বোত্তম। ঠিক আছে, অর্থাৎ আমর ইবনু আস তিনি বর্ণনা করছেন যে নিশ্চয়ই কোন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল যে হে রাসূল, আইয়ুল মুসলিমিনা খায়রুন, কোন মুসলমান সর্বোত্তম। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মান মিন্স যে ব্যক্তির থেকে, সালিমা নিরাপদে থাকে, আল মুসলিমুনা মুসলমানরা, মিন লিসানিহি তার জিহ্বা থেকে, অয়াদিহি এবং তার হাত থেকে। অর্থাৎ সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তির হাত থেকে কোনো মুসলমান নিরাপদে থাকে, এবং সেই ব্যক্তির জিহ্বা থেকে মুসলমান নিরাপদে থাকে। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইছেন যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কখনো কোনো মানুষকে গালি দেয় না, কটু কথা বলে না, এবং কথার মাধ্যমে কষ্ট দেয় না। লিসান মিন্স এখানে জিহ্বা, ঠিক আছে, কথার মাধ্যমে কষ্ট দেয় না, এবং হাতের মাধ্যমে কষ্ট দেয় না, এবং হাত দিয়ে কষ্ট দেয় না, অর্থাৎ মারামারি করে না বা অন্যকে আঘাত করে না, ঠিক আছে, বিনা অন্যায় কাউকে প্রহার করে না, সেই ব্যক্তি উত্তম ব্যক্তি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো 3 নম্বর হাদিস যেটা আছে,
আন আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله عقوق الوالدين وقتل النفس واليمين الغموس সহিহ বুখারী। ঠিক আছে। কলা তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাবাইর, কাবাইর মিন্স কাবিরা গুনাহ, হ্যাঁ বড় গুনাহ। এটা কাবিরাতুনের বহুবচন। ওকে, বড় গুনাহগুলো কি কি? আল ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করা। ইশরাক মিন্স শরীক করা, বাবে ইফআল থেকে, হ্যাঁ। উকুকুল ওয়ালিদাইন, উকুক মিন্স অবাধ্য হওয়া, ঠিক আছে, বাবে নাসরি আনসরি থেকে এসে। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, নাফরমানি করা, অর্থাৎ পিতামাতা যেটা বলছে আমরা সেটা না শুনে তার বিপরীত কাজ করছি, এটা হচ্ছে আমাদের উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। অকতলু নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওকে, কতলু মিন্স হত্যা করা। তাহলে আমরা কি দেখছি যে কাবাইর গুলো কি কি আছে? 1 নম্বর ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। অকতলু নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ইয়ামিনুল গুমুস, ইয়ামিন মানে কসম করা, হ্যাঁ শপথ করা। আল গুমুস মানে মিথ্যা, ঠিক আছে। তুমি জানো যে তুমি যেটা বলছো মিথ্যা বলছো, এই যখন মিথ্যা শপথ করা হয় সেটাকে আরবিকে বলা হয় ইয়ামিনুল গুমুস, ঠিক আছে, অর্থাৎ মিথ্যা শপথ। সাপোজ মনে করো তোমার একটা বান্ধবী কি করেছে, তোমার কলম চুরি করে নিয়েছে, ব্যাগ থেকে কলম নিয়েছে, নেওয়ার পরে সে বলছে আল্লাহর কসম আমি কলম নেইনি। তাহলে সে কিন্তু নিয়েছে, সে জানে, তারপরে সে মিথ্যা কসম করেছে, হ্যাঁ বলছে আল্লাহর কসম আমি নেয়নি, অথচ সে নিয়েছে, সে জানে, তুমিও জানো। সেটা হচ্ছে আমাদের ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়, প্রশ্ন হয় বলতে তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে, পরীক্ষা আসবে। প্রশ্নটা কি প্রশ্ন আসবে? আল কাবাইর, হ্যাঁ কাবাইর বা বড় গুনাহ কয়টি বা কি কি, এ ধরনের তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের এই 4টেই কিন্তু লিখতে হবে, হ্যাঁ তোমরা বেশি লিখলে কিন্তু হবে না। 4টে এখানে বইতে হাদিসে যে 4টে দেওয়া রয়েছে, 4টে পয়েন্টই তোমাদের লিখতে হবে। ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। অকতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা। চলো নেক্সট বলছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জা'আমা আন্নাহু মুসলিমুন ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতু, আয়াতু মিন্স নিদর্শন, হ্যাঁ তোমরা এটা মনে রাখবে। আমরা যে বলি না কোরআনের আয়াত, আয়াত পড়ছি, আয়াত তিলাওয়াত করছি, ওই যে আয়াত শব্দটা, ওই আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন। ওকে, আয়াত শব্দের অর্থ হচ্ছে নিদর্শন বা চিহ্ন, সংকেত, তুমি এটা মাথায় রাখবে, ঠিক আছে। বলছে আয়াতুল মুনাফিকি, মুনাফিকের যে নিদর্শন বা মুনাফিকের চিহ্ন, সালাসুন, 3টি। মুনাফিকের চিহ্ন কয়টি? 3টি। ওয়াইন, যদিও তারা সল্লা নামাজ পড়ে, হ্যাঁ যদিও তারা নামাজ পড়ে, অসমা এবং রোজা রাখে, অজামা এবং দাবি করে, আন্নাহু মুসলিমুন যে সে মুসলমান, হ্যাঁ। তাহলে এখানে কি বলা হচ্ছে যে মুনাফিকের আলামত 3টি, যদিও সেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে এবং সে দাবি করে যে মুসলমান, তারপরেও সে মুনাফিক, ঠিক আছে, তারপরেও সে মুনাফিক। তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো যে কিভাবে বুঝবো যে সে মুনাফিক, তার নিদর্শনগুলো কি? এবার আমরা একটা করে দেখব। ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলবে সে কি বলবে? মিথ্যা কথা বলবে, হ্যাঁ। ইজা হাদ্দাসা কাযাবা মিন্স সে মিথ্যা কথা বলবে, অর্থাৎ যখন একে অপরের সাথে যখন সে কমিউনিকেট করবে, কনভারসেশন করবে, সেক্ষেত্রে তার কথার মধ্যে অনেক মিথ্যা কথা থাকবে, মানুষের সাথে মিথ্যা কথা বলে বেড়াবে। সেটা হচ্ছে মুনাফিকের একটা নিদর্শন বা আলামত। ওকে। ওয়াইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, কিন্তু সে অঙ্গীকার কি করবে? আখলাফা, সে খিলাফ করবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মধ্যে মনে করো যে রহিম বলে একটা ছেলে রয়েছে, রহিমের বন্ধু কি করলো? রহিমকে বললো ভাই আমাকে 2000 টাকা ধার দে, আমি তোকে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। সে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 1 মাস হয়ে গেল। রহিম যখন তার বন্ধুর কাছে টাকা চাইতে যাচ্ছে, ঠিক আছে, সে বলছে ভাই আমার কাছে এখন নেই, অসুবিধায় পড়ে গেছি, আমি পরে দেবো। এইভাবে পরে পরে করে করে 1টা বছর চলে গেল, কিন্তু সে টাকা এখনো রিটার্ন দিল না। সেটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। সে অঙ্গীকার করেছিল যে আমি 1 সপ্তাহ পরে দেবো, যখন সে ধার চেয়েছিল
বলেছিলাম ১ সপ্তাহ পরে দেব, কিন্তু ১ সপ্তাহ করতে, করতে ১ টা বছর কেটে গেল। কিন্তু সে টাকা এখনো রিটার্ন করল না। এটা হচ্ছে মুনাফিকের আলামত। অর্থাৎ কথা দেবে, অঙ্গীকার করবে। সে অঙ্গীকারটা কি করবে? আখলাফা, খিলাফ করবে। ঠিক আছে? অঙ্গীকার খিলাফ করবে। এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত, নিদর্শন। আরেকটা কি? ওয়াইদা উতুমিনা খানা। ওয়াইদা এবং যখন উতুমিনা তার কাছে কি করা হবে? আমানত রাখা হবে। ঠিক আছে? বাবে ইফতিআল থেকে এসছে এটা। ঠিক আছে? তার কাছে যখন আমানত রাখা হবে, খানা, তখন সে আমানত কি করবে? সে খিলাফ করবে, খেয়ানাত করবে। ঠিক আছে? আমানতের খেয়ানাত করবে। এই ৩ টি হচ্ছে মুনাফিকের নিদর্শন। তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে? যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে এবং সে দাবি করে যে আমি মুসলমান, তারপরেও যদি তোমরা ওই ব্যক্তির মধ্যে ৩ টের মধ্যে কোনো আলামত দেখতে পাও, এই যে ৩ টা আলামত যেটা এখানে রয়েছে, চিহ্ন রয়েছে, এর মধ্যে কোনো একটা চিহ্ন যদি তার মধ্যে প্রকাশ পায়, তাহলে সে মুনাফিক। ঠিক আছে? এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। সেই ৩ টে কি, কি? আমি আবার একবার রিপিট করছি। ইজা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, সে অঙ্গীকার করলে, ওয়াদা করলে সেটা খিলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, যদি তোমরা তার কাছে কোনো আমানত রাখো, তখন সে আমানত খেয়ানাত করবে, আমানতের খেয়ানাত করবে। ওকে? চলো আমি হাদিসটা আর একবার পড়ে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত ৩টি, মুনাফিকের নিদর্শন ৩টি। ওয়া ইন সাল্লা, যদিও তারা নামাজ পড়ে, অসমা এবং রোজা রাখে, ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন, এবং দাবি করে যে সে মুসলমান, তারপরেও যদি তোমরা এই আয়াতুল মুনাফিক দেখতে পাও, মুনাফিকের নিদর্শন দেখতে পাও, তাহলে সে মুনাফিক হিসেবে গণ্য হবে। সে মুনাফিকের নিদর্শনগুলো কি, কি? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, সে অঙ্গীকার করবে এবং সে অঙ্গীকার কি করবে? খিলাফ করবে। ঠিক আছে? আখলাফা মিনস খিলাফ করা, অঙ্গীকার খিলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, এবং তার কাছে যখন আমানত রাখা হবে, সে আমানত সে খেয়ানাত করবে। এই ৩টা হচ্ছে মুনাফিকের আলামত। ঠিক আছে? ওকে, তোমাদের কাছ থেকে আমি ২ মিনিট সময় চাইছি। আমি তোমাদের একটা কথা বলে রাখি। অক্টোবরের ১০ তারিখ থেকে তোমরা যারা এইচএস 4th সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে এবং ফাজিল 4th সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে, তোমাদের অ্যারাবিক সাবজেক্ট অনলাইনে পড়ানোর একটা ব্যবস্থা আমি নিচ্ছি। ঠিক আছে? সো কোর্স ফি আমি রেখেছি ৳২০০ পার মান্থ, এবং সপ্তাহে ২ দিন, ম্যাক্সিমাম ৩ দিন ক্লাস হবে। ঠিক আছে? যদি তোমরা কেউ আগ্রহী থাকো, অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, 6297398988। ওকে? আমি আবার একবার রিপিট করছি। তোমাদের 4th সেমিস্টার অ্যারাবিক সাবজেক্ট এবং মাদ্রাসা বোর্ড, তোমরা যারা ফাজিল পরীক্ষার্থী দেবে, তোমাদের অ্যারাবিক সাবজেক্ট আ আগামী অক্টোবরের ১০ তারিখ থেকে আ অনলাইন একটা ব্যাচ শুরু করতে চলেছি। যদি তোমরা কেউ আগ্রহী থাকো, অবশ্যই তোমরা যোগাযোগ করবে, এবং এখানে কিন্তু মাত্র কয়েকজন স্টুডেন্টকে নেওয়া হবে। আমি আবার একবার রিপিট করছি, বেশি জনকে কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে? মাত্র কয়েকজনকে নেওয়া হবে। মিনিমাম মানে আ মিনিমাম কয়েকজন হলে আমরা ক্লাস শুরু করে দেব। ঠিক আছে? এবং যখন ক্লাস স্টার্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আর কাউকে নেওয়া হবে না। অক্টোবরের ১০ তারিখ থেকে আমরা ব্যাচ শুরু করব। মাত্র কয়েকজন স্টুডেন্টকে আমরা নেব। আর ১০ তারিখের পরে যদি কেউ এনরোল করতে চাও, সেক্ষেত্রে কাউকে আর নেওয়া হবে না। কোর্স ফি মান্থলি ৳২০০ করে ধার্য করা হয়েছে। যদি তোমরা কেউ আগ্রহী থাকো, অবশ্যই আজ এবং কাল ২ দিনের মধ্যে তোমরা যোগাযোগ করো। আশা করি তোমরা অনেক বেনিফিট হবে, এবং আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলব, তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে? তোমরা এই ভরসাটা আমার উপর করতে পারো। অলরেডি তোমরা যারা আমার 3rd সেমিস্টারের YouTube এ ক্লাস করেছো, তোমরা বুঝতেই পারছো যে কেমন কোয়ালিটির ক্লাস হয়, বা তোমরা কতটা কমন পাও। তোমরা অলরেডি সেটা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পেরেছো। তোমরা যদি কেউ আগ্রহী থাকো, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি আবারও একবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি, 6297398988। ঠিক আছে? 6297398988, এই নম্বরে তোমরা কনট্যাক্ট করবে। চলো। ওকে, চলো এবারে আমরা ৫ নাম্বার যে হাদিস, আমরা এটা একটু পড়ব। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন। আবগাদুন মিন্স সবচেয়ে বেশি ঘৃণিত, হ্যাঁ? আবগাদুন মিন্স সবথেকে বেশি ঘৃণিত। ঠিক আছে? আবগাদু মিন্স ঘৃণিত, অধিক ঘৃণিত। আর নাস মিন্স মানুষের মধ্যে থেকে। ঠিক আছে? ইলাল্লাহি, আল্লাহ তাআলার নিকটে, সালাসাতুন, ৩ প্রকার ব্যক্তি। অর্থাৎ ৩ প্রকার ব্যক্তি, মানুষের মধ্য থেকে ৩ প্রকার মানুষ, তারা আল্লাহর কাছে অধিক ঘৃণিত। মানে তাদের উপরে আর কোনো ঘৃণিত ব্যক্তি নেই। সে ৩ প্রকার ব্যক্তি কারা? ১ নাম্বার, মুলহিদুন ফিল হারামি। মুলহিদুন মিন্স পাপ কাজকারী।
ঠিক আছে? ফিল হারামি, হারাম মিন্স হারাম শরীফে, ঠিক আছে? অর্থাৎ হারাম শরীফের মধ্যে পাপ কাজকারী। নাম্বার 2 মুবতাগিন ফিল ইসলাম, মুবতাগিন এবং অনুসন্ধানকারী, মুবতাগিন মিন্স অনুসন্ধানকারী, ঠিক আছে? ফিল ইসলাম, ইসলামে থাকাকালীন অনুসন্ধানকারী সুন্নাতাল জাহিলিয়াতি, জাহিলিয়া যুগের যে রীতিনীতি, সুন্নাত মিন্স রীতিনীতি, ঠিক আছে? পথ, রাস্তা, অর্থাৎ ইসলামে রয়েছে কিন্তু সে ইসলামে থাকাকালীন কি করছে? জাহিলিয়া যুগের যে রীতিনীতি রয়েছে সেগুলোকে সে ফলো করছে। এটা হচ্ছে আল্লাহর কাছে এই ধরনের ব্যক্তি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। ওকে? অমুত্তালিবু দামাম রিইন বিগাইরি হাক্কিন লিইহুরিকা দামাহু। অমুত্তালিবু, তালিব মিন্স কামনাকারী, তলবকারী, চাওয়া, ঠিক আছে? অনুসন্ধানকারী। দামা মিন্স রক্ত। ইমরিইন কোন ব্যক্তির, বিগয়রিল হাক্কি অন্যায়ে, অন্যায়ভাবে, ঠিক আছে? বিগয়রি হাক্কি মিন্স সত্য ছাড়া, অর্থাৎ অন্যায়ভাবে। লি ইহুরিক মিন্স প্রবাহিত করার জন্য, ঠিক আছে? দামাহু তার রক্ত। দেখ এখানে বলছে মুত্তালিবু দামাম রিইন কোন ব্যক্তির রক্ত অনুসন্ধানকারী, বিগয়রিল হাক্কি অন্যায়ভাবে, কি জন্য? লি ইহুরিক দামাহু যে সে তার রক্ত প্রবাহিত করবে। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি যে সেই ব্যক্তি আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি যিনি কি করে? অন্যায়ভাবে কোনো ব্যক্তির হত্যা করার জন্য তার রক্তের কি করে? অনুসন্ধান করে। রক্ত প্রবাহিত করার জন্য তার রক্তকে অনুসন্ধান করে। অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সহজ ভাষায়। চলো আমি আবার একবার অনুবাদ করে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, আল্লাহর নিকটে 3 ব্যক্তি সর্বনিকৃষ্ট ব্যক্তি, ঠিক আছে? 3 শ্রেণীর ব্যক্তি। মুলহিদুন ফিল হারামি, নাম্বার 1 যারা হারাম শরীফের মধ্যে পাপ কাজ করে, ঠিক আছে? হারাম শরীফের মধ্যে পাপ কাজ করে। মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, এবং ইসলামে থাকাকালীন সে কি করে? সুন্নাতাল জাহিলিয়া অর্থাৎ জাহিলিয়া যুগের রীতিনীতি অনুসরণ করে, ঠিক আছে? যেমন একটা সহজ এক্সাম্পল দেই। অনেক সময় কি হয় আমাদের কোনো রিলেটিভ বা কেউ মারা গেলে তখন মহিলারা বিশেষ করে তারা বিনে, বিনে কাঁদে, রাইট? বিনে, বিনে কাঁদে, হ্যাঁ? এই যে বিনে, বিনে কাঁদা, সবাই একসাথে মিলেমিশে কাঁদা, হ্যাঁ? মৃত ব্যক্তিকে সামনে রেখে, এটা হচ্ছে জাহিলিয়া যুগের একটা রীতিনীতি। সো এটাকে ফলো করা যাবে না। এটা হচ্ছে যে ব্যক্তি এটা করবে, যে মহিলারা এটা করবে তারা কি করলো? তারা জাহিলিয়া যুগের রীতিনীতি অনুসরণ করলো এবং তার বিনিময়ে সে কি হলো? আল্লাহ তাআলার নিকটে সর্বনিকৃষ্ট ব্যক্তি হয়ে গেল। ওকে? এটা কিন্তু হাদিস, কিন্তু আমি কিন্তু তোমাদের হাদিস পড়াচ্ছি এটা। ঠিক আছে? চলো। অমুত্তালিবু দামাম রিইন বিগাইরি হাক্কিন লিইহুরিকা দামাহু, এবং যে ব্যক্তি অনুসন্ধান করে অন্যায়ভাবে কোনো ব্যক্তির রক্ত অনুসন্ধান করে, এই জন্য যে সে তার রক্ত প্রবাহিত করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে খুন করে বা রক্ত প্রবাহিত করার উদ্দেশ্যে তাকে খুন করে বা মারামারি করে অন্যায়ভাবে, সেক্ষেত্রে এটাও আল্লাহ তাআলার নিকটে সর্বনিকৃষ্ট একটা কাজ, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে একজন নিকৃষ্ট ব্যক্তি হিসেবে গণ্য হবে। ওকে? এখান থেকে তোমাদের যে প্রশ্নটা আসে যে আল্লাহ তাআলার নিকটে কয় শ্রেণীর ব্যক্তি সর্বনিকৃষ্ট এবং তারা কারা? ঠিক আছে? 3 শ্রেণীর ব্যক্তি সর্বনিকৃষ্ট বা ঘৃণিত, তারা কারা? তোমরা হাদিসের মধ্যে পড়েছো, রাইট? সো চলো আজকে আমরা ক্লাসটা এখানেই রাখছি। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আর যত হাদিস রয়েছে আমরা সম্পূর্ণ হাদিসগুলো কমপ্লিট করার চেষ্টা করব। ওকে? যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে রাখবে, কারণ তোমাদের জন্যই ক্লাসটি করানো। আর একটা কমেন্ট করবে, একটা পজিটিভ কমেন্ট করবে, এবং বন্ধুদের কাছে বা ফ্রেন্ডের কাছে তোমরা বেশি, বেশি শেয়ার করবে। তোমরা WhatsApp এ স্ট্যাটাস দেবে এবং তোমাদের Facebook এ প্রোফাইলে ছাড়তে পারো। ওকে? কারণ আমাদের চ্যানেল একদম নতুন চ্যানেল, তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক আছে? তোমরা একটু সাপোর্ট করো। তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি তোমাদেরকে সাপোর্ট করব। ওকে? চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।